নারে তাকবীর। আজকে মাহফিলে কেউ কি বাধা দেওয়ার জন্য কোন নাস্তিক মুরতাদ কি আছে? আমরা মুসলমান তৌহিদি জনতা, আমরা বাংলার জমিন থেকে স্বৈর শাসককে বাংলার জমিন থেকে তাড়িয়ে দিতে কথা বলেন, ঠিক কিনা? অতএব এই মাহফিলে যারা কোনো রামবাম কোরআন বিরোধী ইসলাম বিরোধী ওই পোকা তারা পোকা ছাড় পোকা যদি কেউ মাহফিলে এসে বাধা দেওয়ার চেষ্টা করে তার পিঠে চামড়া দিলে কোনো কথা বলেন, ঠিক না? আমরা বিশ্বাস করি আগামীকাল পূর্ব দিগন্ত রক্তিম সূর্য উদিত হবে, এটা যদি সত্য হয় আগামী দিন কোরআনের দিন, আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন মুসলমানদের দিন, আগামীর দিন টুপিওয়ালাদের হুজুরদের দিন কথা বলে, ঠিক না? বেটে সুতরাং বাংলার জমিনে মুসলমানরাই রপ্তানি করবে, আলেম ওলামাই রপ্তানি করবে, কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি এক একটা আয়াতের কালিমা তেলাওয়াত করব। আয়াতের কালিমা তেলাওয়াত শোনার সাথে সাথে আপনারা আল্লাহু আকবার বলে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, গাট্টিবাতি মূসা, ফিরআউনের রাজ সিংহাসনে যাও, কালিমার দাওয়াত দাও। হযরত মূসা সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন একটা আমার ভাই আছে হারুন, তাকেও দাও নবুয়ত। রব্বুল আলামিন বললেন, মূসা, দুই ভাই মিলে গাট্টিবাতি মূসা, দুই ভাই মিলে ফিরআউনের কাছে যাও, কালেমার দাওয়াত দাও। হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুই ভাই মিলে ফিরআউনের রাজ সিংহাসনে গেলেন এবং সেখানে যাওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাম তিনি একটু রাগী মানুষ, তিনি ছিলেন একজন রাগী নবী, কথা বলেন, ঠিক কিনা? নবীদের মধ্যে সবচেয়ে রাগী নবী ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম ফিরআউনকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য যখন গেলেন, ফিরআউনকে লক্ষ্য করে বললেন, হে ফিরআউন, ওখান থেকে নাম, তোকে আমি কালিমার দাওয়াত দেব। আচ্ছা বলেন তো দেখি, এটি কি কালিমার দাওয়াত দেওয়ার ভাষা? তিনি একজন নবী মানুষ, তিনি কি বুঝতেন না? তিনি জানতেন যে ফিরআউনের কাছে নরম ভাষায় কালিমার দাওয়াত দিলে সে গ্রহণ করবেন, কারণ একে হুঙ্কার দিয়ে তাকে কালিমার দাওয়াত বোঝাতে হবে, ঠিক কিনা? যাকে যেভাবে বোঝানোর দরকার ঠিক তাকে সেভাবে বোঝাতে হবে। কারণ মূসা আলাইহিস সালাম জানতেন এর কাছে সবকিছু আছে, এর কাছে সেনা, এর কাছে পুলিশ বাহিনী, চেপা বাহিনী, এ যখন ইচ্ছা যখন করে যা তখন করে তা। অতএব একে সুরসুলা দাওয়াত দিলে সে গ্রহণ করবে না, হুঙ্কার দিয়ে কালিমার দাওয়াত দিতে হবে, কথা বলেন, ঠিক না বেটে? অতএব আমাদের মাঝেও যারা এরকম কোন বদ মেজাজি, চোখ রাঙানো, চোখ রাঙিয়ে আমাদের সামনে কথা বলার জন্য চেষ্টা করে, তাদের চোখ রাঙানি আমরা ভয় পাবো না। আমরা সেই মূসা আলাইহিস সালামের উত্তরসূরি, কথা বলেন, ঠিক না বেটে? সেই মূসা আলাইহিস সালামের উত্তরসূরি, সেই মূসা আলাইহিস সালামের রক্ত আমাদের দ্রুত প্রবাহিত। আমরা মুসলমান তৌহিদি জনতা এখন ওপেন দাওয়াত দিব, কথা বলেন, ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাম তিনি লক্ষ্য করে বলছেন, হে ফিরআউন, ওখান থেকে নাম, তোকে আমি কালিমার দাওয়াত দেব। আমরা ইসলামী আন্দোলন যারা করি, নামাজ রোজার হাকিকত, কালিমার হাকিকত বিভিন্ন বইগুলো দিয়ে আমরা মানুষদেরকে কালিমার দাওয়াত দিই, কথা বলে, ঠিক কিনা? এরপরও মানুষগুলো কোরআনের কাছে আসতে চায় না। তাবলীগের লোকগুলো যখন আসে, এই তাবলীগের লোকগুলো নিজে খেয়ে নিজে পরে মানুষদের হাতে পায়ে তারা নামাজের জন্য রাখে, তবুও মানুষগুলো নামাজ পড়তে আসে না। কিন্তু মূসা আলাইহিস সালাম হুঙ্কার দিয়ে কেন দাওয়াত দিচ্ছে? কারণ ফিরআউন ছিল সেই সময় স্বৈর শাসক, তেনাকে সামনে যদি নরম ভাষায় দাওয়াত দেয়, সে নরম ভাষায় কালিমার দাওয়াত গ্রহণ করবে না। ফিরআউনের মনে পড়ে গেল তাহলে ছোট্টবেলার কথা, এই মোল্লা সেই মোল্লা না, এই মোল্লা যেন তোরা মোল্লা না। ছোট্টবেলায় যে মূসা আলাইহিস সালাম আমার নাকের ভিতরে একটা থাপ্পড় দিয়েছিল, একটা থাপ্পড় দেওয়ার কারণে আমার নাক পাকা হয়ে গিয়েছিল। হযরত মূসা আলাইহিস সালাম ছোট্টবেলায় ফিরআউনকে একটা থাপ্পড় মেরেছিল। মৃত্যুর আজ ৩০টি বছর পার হয়ে গেল, সেই বাঁকা নাক এখন পর্যন্ত শুরু হয় নাই। অতএব তোমরা মনে রাখো,